ওয়েলকাম টু জিওগ্রাফি পাঠশালা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ সম্পর্কে। তো প্রথমেই এখান থেকে আমাদের জানতে হবে যে মৃত্তিকা পরিলেখ বলতে আমরা কি বুঝব। দেখো, একদম ভূপৃষ্ঠ থেকে শুরু করে একদম ভূ অভ্যন্তরভাগের মূল শিলা স্তর পর্যন্ত স্তরে স্তরে সজ্জিত এই পর্যায়ক্রমিক স্তরগুলো নিয়ে এই যে বিস্তৃত একটা অঞ্চল তৈরি হয়েছে, এই বিস্তৃত অঞ্চলের প্রস্থচ্ছেদকেই আমরা মৃত্তিকা পরিলেখ বলবো। আর একটি আদর্শ মৃত্তিকা পরিলেখ কাকে বলবো? যে ধরনের মৃত্তিকায় দেখা যাচ্ছে 4 থেকে 5টি স্তর বর্তমান রয়েছে, সেই ধরনের মৃত্তিকার স্তর বিন্যাসকেই বলবো আমরা আদর্শ মৃত্তিকা পরিলেখ। এই আদর্শ মৃত্তিকা পরিলেখের ধারণাটা প্রথম দিয়েছিল রুশ বিজ্ঞানী ডকুচেভ। আর এই আদর্শ মৃত্তিকা পরিলেখ কিন্তু পৃথিবীর সব ধরনের মৃত্তিকাতে লক্ষ্য করা যাবে না। শুধুমাত্র পরিণত মৃত্তিকার ক্ষেত্রেই 4 থেকে 5টা স্তর বর্তমান রয়েছে, এই জন্য পরিণত মৃত্তিকাগুলোতেই আদর্শ মৃত্তিকা পরিলেখ গড়ে উঠবে। এবার আমরা আদর্শ মৃত্তিকা পরিলেখ সম্পর্কে বিস্তৃত জেনে নেব। দেখো, এই আদর্শ মৃত্তিকা পরিলেখের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন কি, এটা একদম ভূপৃষ্ঠ থেকে শুরু করে মূলত কয়েকশো মিটার পর্যন্ত মূল শিলা স্তর পর্যন্ত কিন্তু বিস্তৃত হতে পারে। আবার দেখা যাচ্ছে কি যে শুধুমাত্র পরিণত মৃত্তিকার ক্ষেত্রেই এই ধরনের আদর্শ মৃত্তিকা পরিলেখ আমরা দেখতে পাবো। আর এই আদর্শ মৃত্তিকা পরিলেখ থেকেই আমরা মৃত্তিকার যে স্তর বিন্যাস রয়েছে সেইটা সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করতে পারবো। প্রতিটি স্তরের বৈশিষ্ট্য আমরা জানতে পারবো। আবার দেখা যাচ্ছে কি যে মূল শিলাকে ভিত্তি করে যে ভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ যে মৃত্তিকাগুলো গড়ে উঠছে, সেই মৃত্তিকাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অবগত হব। একটা আদর্শ মৃত্তিকা পরিলেখের ক্ষেত্রে কিন্তু 4টে থেকে 5টা স্তর থাকবে। যেমন ও স্তর বা অর্গানিক স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর, ডি স্তর। এবার প্রথম থেকে আমরা শুরু করব একদম ভূপৃষ্ঠের কাছাকাছি বা ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তর কয়েক সেন্টিমিটার পর্যন্ত বিস্তৃত, একদম উপরিভাগের যতটুকু অংশ রয়েছে ভূপৃষ্ঠের, সেই অংশটুকুকেই বলবো কি আমরা অর্গানিক স্তর বা জৈব স্তর। এই স্তরের কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, জৈব পদার্থগুলি বিয়োজিত বা অবিয়োজিত অবস্থায় থাকে। আর জৈব পদার্থের আধিক্যের কারণেই এই যে ও স্তর রয়েছে, এইটার বর্ণ অনেকটা ঘন হবে বা গাঢ় হবে। আর বনভূমি অঞ্চলে এই অর্গানিক লেয়ার লক্ষ্য করা যাবে, তৃণভূমি অঞ্চলের মৃত্তিকায় কিন্তু খুব কম থাকে। এবার দেখো, এই অর্গানিক স্তর বা ও স্তরের কতগুলো উপস্তর রয়েছে। যেমন এটাকে আমরা দুটো উপস্তরে ভাগ করতে পারি। একই O1 স্তর। এই স্তরের কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, এটা একদম ও স্তরের ওপরের অংশ। এই যে উপরিভাগটা রয়েছে এইটাকে বলবো কি আমরা O1 স্তর। এবার ওই O1 স্তরের কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, প্রাণী বা উদ্ভিদের যে সমস্ত দেহাবশেষ মৃত্তিকার উপরে এসে পড়বে, সেইগুলো প্রায় অবিয়োজিত অবস্থায় বা আংশিক বিয়োজিত অবস্থায় O1 স্তরে থাকবে। যার কারণে কি এর মূল প্রকৃতি সহজেই চেনা যাবে। অনেক ক্ষেত্রে আবার একে লিটারও বলতে পারি O1 স্তরকে আমরা। আর এর গভীরতা মোটামুটি 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে। আবার বনাঞ্চলে এই O1 স্তরটাকে আমরা F অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি। এর ঠিক নিচেই রয়েছে আবার 3 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত বিস্তৃত O2 স্তর, অর্থাৎ এই জায়গাটা। এবার এই O2 স্তর কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, এইখানে কি হয়, ওই জৈব পদার্থগুলো সম্পূর্ণ বিয়োজিত হয়ে পড়ে, বিয়োজিত হয়ে কালো বর্ণের চটচটে আঠালো একটা স্তর গঠন করে, যাকে বলবো আমরা হিউমাস। হিউমাস গঠনের মাধ্যমে এই স্তরটা গাঢ় বর্ণের হয়ে পড়ে। এইখানে দেখা যাচ্ছে কি হিউমিফিকেশন এবং খনিজীকরণ যে প্রক্রিয়া রয়েছে সেটা সবচেয়ে বেশি পরিমাণে সংঘটিত হচ্ছে। আর বনাঞ্চলে এই O2 স্তরকে আমরা H অক্ষরের দ্বারা প্রকাশ করতে পারি। আর সরলবর্গীয় অরণ্য অঞ্চলে এই ও স্তরটাকে আমরা ডাফ বলতে পারি এবং পর্ণমোচী অরণ্য অঞ্চলে এটাকেই আমরা মাল বলবো। তাহলে এই গেল হচ্ছে আমাদের ও স্তর বা অর্গানিক স্তর। নেক্সট আমরা আলোচনা করব এ স্তর সম্পর্কে। মৃত্তিকা পরিলেখের এই ও স্তর এবং বি স্তর এর মধ্যবর্তী যে অংশ রয়েছে মোটামুটি 10 ইঞ্চি পর্যন্ত বিস্তৃত, সেই অংশটাকে বলবো কি আমরা এ স্তর। আর যেহেতু এটা কি বি স্তরের উপরে অবস্থান করছে, এবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে সব ধরনের মৃত্তিকায় এই ও স্তর বা অর্গানিক স্তর থাকে না, যার কারণে কি এই এ স্তরটাই মৃত্তিকার একদম উপরিভাগে অবস্থান করে, যার কারণে এটাকে বলতে পারি আমরা সারফেস স্তর বা টপ সয়েল। এবার দেখে নেব যে এ স্তরে কি কি বৈশিষ্ট্য রয়েছে। যেমন কি
এই অংশে কি হচ্ছে, বৃষ্টিপাতের জলের সঙ্গে যে খনিজ উপাদানগুলো রয়েছে এবং সামান্য পরিমাণে জৈব উপাদান, বিশেষ করে খনিজ উপাদানের পরিমাণটাই বেশি হয়, এই এ স্তর থেকে ধৌতকরণ প্রক্রিয়ায় কি হচ্ছে, বি স্তরের দিকে স্থানান্তরিত হয়। যার কারণে কি হবে, এই এ স্তর আবার খনিজ শূন্য হয়ে পড়বে এবং খনিজ শূন্য হওয়ার কারণে এটা কিছুটা অম্লধর্মী হয়ে পড়বে। আর এই স্থানান্তর প্রক্রিয়াকে বলবো কি আমরা এলুভিয়েশন। যার কারণে এই এ স্তরে এলুভিয়েশন পদ্ধতি সংঘটিত হওয়ায় এই স্তরটাকে বলতে পারি কি আমরা এলুভিয়াল স্তর। আর এইখানে কি হয়, খনিজ পদার্থগুলো সব অপসারিত হওয়ার কারণে শুধুমাত্র সিলিকা পড়ে থাকবে। এবারে সিলিকার বর্ণ হয় হালকা ধূসর, যার কারণে এই স্তরটা কি হচ্ছে, হালকা ধূসর বর্ণের হয়ে পড়ে। আর এইখানে কি খনিজ পদার্থের অপসারণ ঘটলেও হিউমাস কিছুটা থাকবে। এবারে এই স্তরকে আবার দুটো উপস্তরে ভাগ করা হচ্ছে, এক হচ্ছে A1 স্তর, এক হচ্ছে A2 স্তর, এবং অনেক ক্ষেত্রে আবার A3 স্তরেও এটাকে ভাগ করে থাকি আমরা। এবার A1 স্তর কাকে বলবো, একদম হিউমাস সমৃদ্ধ এ স্তরের যে উপরি অংশ মোটামুটি 7 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত বিস্তৃত হয়, যেখানে কি সামান্য পরিমাণে জৈবিক প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, সেই উপরের ভাগটাকে বলবো কি আমরা A1 স্তর, মানে এই অংশটা একদম O2 স্তরের নিচের যে অংশটা রয়েছে, ঠিক এর নিচেই রয়েছে কি A2 স্তর, অর্থাৎ এ স্তরের একদম মধ্যভাগ, যেখানে কি হচ্ছে এলুভিয়েশন পদ্ধতি সবচেয়ে বেশি পরিমাণে সংঘটিত হচ্ছে, সেই অংশটুকুকে বলবো কি আমরা A2 স্তর। এইখানে আবার কি হয়, সিলিকার পরিমাণ বেশি হয়, যার কারণে এই অংশের বর্ণ হালকা হয়ে থাকে বা ধূসর বর্ণের হয়ে থাকে। এর বিস্তৃতি মোটামুটি 10 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। ঠিক এর নিচের যে অংশটা রয়েছে, যেখানে কি হচ্ছে এ স্তর বি স্তর উভয়েরই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেই মধ্যবর্তী স্তরটাকে বলবো কি আমরা A3 স্তর। এবার আমরা জানবো বি স্তর সম্পর্কে। দেখো এই স্তরের নিচ থেকে শুরু করে একদম সি স্তর পর্যন্ত বিস্তৃত যে অংশ, এই যে মধ্যভাগটা গঠিত হয়েছে, এটাকে বলতে পারি আমরা বি স্তর। এই এ স্তরের নিচে যেহেতু বি স্তর অবস্থান করছে, তাই একে বলবো কি আমরা সাবসয়েল। বি স্তরের কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, ওপরের এলুভিয়েশন পদ্ধতিতে যে সমস্ত খনিজ উপাদান, বিশেষ করে লবণ কণা, বিভিন্ন লৌহ এবং অ্যালুমিনিয়াম যৌগ, কাদা কণা, এইগুলো যখন কি হচ্ছে বি স্তরে সঞ্চিত হচ্ছে, সেই সঞ্চয়ন পদ্ধতিকে বলবো কি আমরা ইলুভিয়েশন। এবার বি স্তরে যেহেতু ইলুভিয়েশন পদ্ধতি সংঘটিত হচ্ছে, তাই বি স্তরটাকে বলবো কি আমরা ইলুভিয়াল স্তর। আর এই স্তরটায় যেহেতু উপরের স্তরের খনিজ উপাদানগুলো বেশি পরিমাণে এসে সঞ্চিত হচ্ছে, তাই এই স্তরের বর্ণ হয়ে থাকে গাঢ় ধরনের। কারণ থেকে লৌহ এবং যে অ্যালুমিনিয়াম যৌগ রয়েছে, সেইটা কি হয় শুষ্ক ঋতুতে কঠিন হয়ে একটা এই বি স্তরকে কঠিন একটা স্তরে পরিণত করে, যাকে বলবো কি আমরা হার্ড প্যান। আবার এই হার্ড প্যান যখন ল্যাটেরাইট মৃত্তিকায় তৈরি হবে, তখন সেটাকে বলবো আমরা ডুরিক্রাস্ট। এবার এই বি স্তরে প্রচুর পরিমাণে খনিজ উপাদানগুলো সঞ্চিত থাকার কারণে এই উদ্ভিদ আবার শেকড়ের মাধ্যমে সেই খনিজ উপাদানগুলো সংগ্রহ করে, অর্থাৎ উদ্ভিদের দেহের যে খনিজ পদার্থের যে যোগান, সেটা কি এই বি স্তর দেয়, যার কারণে এই বি স্তরকে বলতে পারি আমরা পুষ্টি মৌলের ভাণ্ডার। এই বি স্তরকে আবার তিনটে উপস্তরে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে কি B1 স্তর, অর্থাৎ এ স্তর থেকে আগত যে হিউমাস এবং লৌহ অ্যালুমিনিয়াম অক্সাইড রয়েছে, যেটা কি বি স্তরের একদম উপরিভাগে এসে সঞ্চিত হবে, সেই অংশটুকুকে বলতে পারি আমরা B1 স্তর। ঠিক এর নিচে যেখানে ইলুভিয়েশন প্রক্রিয়া সবচেয়ে বেশি সংঘটিত হয়, অর্থাৎ এই যে মধ্যভাগ, এই অংশটাতে দেখা যাচ্ছে কি খনিজ উপাদান প্রচুর পরিমাণে এসে সঞ্চিত হচ্ছে, এই অংশটাকে বলবো আমরা B2 স্তর। কার্নোজেম যদি মৃত্তিকা হয়, সেক্ষেত্রে এখানে কার্বনেট এবং সোলানচাক যে মৃত্তিকা হয়, সেখানে সালফেটের সঞ্চয় এই B2 স্তরে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে। ঠিক এর নিচেই রয়েছে কি B3 স্তর, অর্থাৎ বি স্তর এবং সি স্তরের মধ্যবর্তী যে অংশটা রয়েছে, এই অংশটুকুকে বলতে পারি কি আমরা B3 স্তর। দেখো এই বি স্তরের নিচে আবার অবস্থান করছে যে ঝুরঝুরে আলগা একদম রেগুলিত স্তর, সেই রেগুলিত স্তরটাকে বলবো কি আমরা সি স্তর, অর্থাৎ আবহ বিকার জনিত কারণে এখানে শিলাচূর্ণের একটা স্তর গঠিত হয়, যার উপর ভিত্তি করে খনিজ পদার্থ, জৈব পদার্থ এবং জলীয় পদার্থ সঞ্চয়ের কারণে এই সি স্তরের উপর ভিত্তি করেই মৃত্তিকা স্তর বা মৃত্তিকা গড়ে ওঠে। এবার সি স্তরের কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, এটা কি হয় আংশিক এবং সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ যে আদিশিলা এবং খনিজ উপাদান, সেটা নিয়ে গঠিত হচ্ছে। এখানে জৈব পদার্থ বা অণুজীবের অস্তিত্ব প্রায় থাকে না বললেই চলে। আর জৈব পদার্থ যেহেতু নেই, সেহেতু কী হবে এই সি স্তরটা সম্পূর্ণ হিউমাসহীন হয়ে পড়ে। আর এইখানে কি হয়
ছোট বড় যে বোল্ডার খণ্ড বা পাথুরে কণা, সেই ধরনের কণা বা খণ্ড নিয়ে এই স্তরটা বা সি স্তরটা গঠিত হচ্ছে। এবার সি স্তরের কি হয়, দুটো উপস্তর রয়েছে, যেমন কি C1 স্তর অর্থাৎ সম্পূর্ণ বিচূর্ণভূত শিলা দ্বারা গঠিত যে অংশ, একদম উপরের অংশটা, আর ঠিক এর নিচের যে অংশ সেটাকে বলবো আমরা C2 স্তর। এখানে কি হয়, আংশিক বিচূর্ণকৃত শিলা দ্বারা এই অংশটা গঠিত হচ্ছে। কারণ কি, আবহ বিকারের প্রাধান্য মৃত্তিকার অত্যন্ত গভীর পর্যন্ত পৌঁছতে পারে না, যার কারণে এই C2 যে স্তর রয়েছে সেটা খুব কম চূর্ণ বিচূর্ণ হয়। আর এই সি স্তরের নিচেই একদম মূল শিলা অবস্থান করছে, অর্থাৎ যে শিলার উপরে ভিত্তি করে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মৃত্তিকা স্তর গড়ে ওঠে, সেটাকেই বলবো কি আমরা ডি স্তর। এবার এই ডি স্তরের উপর ভিত্তি করেই কিন্তু বিভিন্ন রকমের বৈশিষ্ট্য সম্পন্ন মৃত্তিকা তৈরি হবে। পিট বা জলাভূমিতে একে আমরা এল স্তর বলতে পারি, আর ইউরোপে এটাকে আমরা ডি স্তর, এবং আমেরিকায় এটাকে আমরা আর স্তর বলতে পারি। তাহলে এই গেল হচ্ছে আমাদের মৃত্তিকার বা একটা আদর্শ মৃত্তিকার প্রস্থচ্ছেদ।